আপনারা দেখছেন এএনএম নিউজ। এএনএম নিউজে আপনাদের স্বাগত জানাই। क्या है आसनसोल का भविष्य? पश्चिम बंगाल में राजनीतिक बदलाव के बाद आसनसोल का भविष्य किस दिशा में आगे बढ़ेगा? रोजगार, उद्योग विकास, सिंडिकेट राज और अन्नपूर्णा भंडार समेत कई महत्वपूर्ण मुद्दों पर एएनएम न्यूज के साथ आज खुलकर बातचीत की भाजपा कार्यकर्ता दुर्गेश नागी। देखिए एएनएम न्यूज का एक्सक्लूसिव इंटरव्यू। আসানসোলে এই বিজেপি একটা তাবড় নেতাকে হারিয়ে বিজেপি এসেছে সত্তায়। তো এই নিয়ে সাধারণ মানুষের আশা, ওদের যেরকম প্রত্যাশা রয়েছে, এই বিষয়ে পরিকল্পনা কি রয়েছে? দেখুন, আসানসোলের যে প্রশ্নটা আপনি করলেন, আসানসোলের তাবড় নেতাকে বিজেপি হারায়নি। আসানসোলের তাবড় নেতাকে আসানসোলের জনগণ হারিয়েছে। কেন আসানসোলের জনগণকেই ওই অমুক যে তাবড় নেতার কথা আপনি বলছেন, উনি আর ওনার গুন্ডা বাহিনী, ওনার দলগত যতগুলো লোক আছে আর ওনার দলের যে ভুলভাল নীতি আছে, সেই নীতি থেকে গোটা আসানসোলের জনগণ খুবই সন্ত্রাসে ভোগ করছিল। চারিদিকে দুর্নীতি, কোনো কাজ করতে গেলে কাটমানি, সিন্ডিকেটের রাজত্ব, মানে মানুষের জাত ধর্ম দেখে কাজ করা, তুষ্টিকরণের রাজনীতি, এইসবগুলো অনেক রকমের ব্যাপার সেপারটা ছিল, যাকে নিয়ে গোটা আসানসোলের জনগণ খুব দুঃখ হয়ে এখানে 15 বছর ধরে বাস করছিল। সিন্ডিকেট রাজ বা মাফিয়া রাজ শুধু আসানসোলে নেই, গোটা পশ্চিমবাংলারে 15 বছরে ফলীভূত হয়েছে, তাকে প্রিপেয়ার করা হয়েছে। কেন তৃণমূল কংগ্রেস এখানে 6500 থেকে বেশি ফ্যাক্টরিগুলোকে বন্ধ করেছে। আসানসোলের মধ্যে আমরা কোনোদিন দেখিনি এখানে যে মাননীয় বিধায়ক ছিলেন, যে মন্ত্রী ছিলেন, মন্ত্রীমশাই মডেগটক আমাদের গ্লাস ফ্যাক্টরিকে নিয়ে, ব্লু ফ্যাক্টরিকে নিয়ে, সাইকেল কারখানাকে নিয়ে বা কোনো ফ্যাক্টরিকে নিয়ে কোনোদিনই উনি কোনো পদক্ষেপ নিয়েছেন বা খোলার কোনো চেষ্টা করেছেন। একটা ইন্ডাস্ট্রি ওনার শাসনকালে বা তৃণমূল কংগ্রেসের শাসনকালে ওয়েস্ট বেঙ্গলে আমরা নতুন দেখিনি, যার মধ্যে হাজার হাজার লোকের চাকরি হয়। তো এই ঘটনার পরে এবার যদি চাকরি আর কাজ মানুষ কাছে থাকবে না, পার্টির কাছে কিছু থাকবে না, তো পার্টি তো সিন্ডিকেট চালাবেই। তো তৃণমূল কংগ্রেস বালি, কয়লা, লোহা আর যতগুলো সিন্ডিকেট ছিল এদের সাথে যুক্ত হয়েছে, তাদের কাছ থেকে টাকা ফাঁকা নিয়েছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে নিজের পার্টিটা চালিয়েছে এতদিন। কিন্তু মোদিজি বলে গেছেন, অমিত শাহজি মাননীয় গৃহমন্ত্রী বলে গেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর নিয়ে লাগাতার আওয়াজ উঠাচ্ছেন, আমাদের এখানের বিধায়ক লাগাতার আওয়াজ উঠিয়েছেন কৃষ্ণগুড়া, কি কোনো রকমের সিন্ডিকেট, তোলাবাজি, 2 নম্বরই বেআইনি কাজ আসানসোলে কি পুরো গোটা ওয়েস্ট বেঙ্গলে হবে না। আর বিজেপি এটা নিয়ে খুব সিরিয়াস আছে, বিজেপি এটাকে সিরিয়াস নিয়ে, সরকার এটাকে সিরিয়াস নিয়ে দেখছে। আর যতগুলো এরকম কাজ করেছে, মোদিজি বলে গেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, লেকিন পশ্চিম বাঙ্গালকে লিয়ে সবকা হিসাব। তো বেঙ্গলে সবার হিসাব হবে, কিছুগুলো লোকজনের হিসাব হচ্ছে, বাকি সব লোকজনের একটা শিট তৈরি হচ্ছে, তাদেরও হিসাব তাড়াতাড়ি ওদের কাছে পাঠানো হবে আর সরকার ওদের কাছ থেকে ঠিকঠাক সময়তে হিসাবটা নিয়ে নেবে। দেখুন, अन्नपूर्णा भंडारকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে আছে একটা গাইডলাইন দিয়েছে, আর স্পষ্ট ওনারা বলেছেন যে এখানে যতগুলো মহিলারা আছেন প্রত্যেকটা মহিলাকে 3000 টাকা করে अन्नपूर्णा ভণ্ডারের সম্মান রাশিটা দেওয়া হবে। ফর্মটা যে এসেছে সে ফর্মটা 12 পেজের ফর্ম নিশ্চয়ই আছে, কিন্তু ওর মধ্যে আপনাকে 3 পেজের মধ্যে আপনাকে নিজের ডিটেলটা দেওয়ার আছে, বাকিগুলো যে আছে সে টিক মার্ক আছে। আপনারা ফর্মটা যদি রিড করবেন তাহলে আপনি বুঝতে পারবেন একে अन्नपूर्णा ভান্ডার দেওয়া হবে, এখানে কোনো ইম্পার্সিয়ালিটি হবে না, কারোর সাথে অন্যায় হবে না। अन्नपूर्णा ভান্ডারের আপনি দেখবেন যে রেকটিফিকেশন করতে হবে যদি কোনো রকমের ভুলভাল আছে বা কোনো কিছু মানুষ বুঝতে পারছে না, তার জন্য অনেকগুলো ক্যাম্প লাগানো হবে সরকারের তরফ থেকে, পার্টির তরফ থেকে। আর আমাদের কার্যকর্তা সজাগ আছেন, প্রত্যেকটা মহিলা अन्नपूर्णा ভান্ডারের ফর্মটা ভালো করে ফিল আপ করতে পারে আর সবাই अन्नपूर्णा ভান্ডারের লাভটা পায়, সেটা সুনিশ্চিত করার জন্য ভারতীয় জনতা পার্টি আর আমাদের পশ্চিমবঙ্গের সরকার দুজনই একদম মানে প্রিপেয়ার আছে। আর আমরা সব মহিলাদেরকে বিনা কোনো কারাপশন করে अन्नपूर्णा ভান্ডার দিয়া করার চেষ্টা করি। ভারত সরকারের অধীন আমাদের যে ইস্পাত মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ স্টিলের তরফ থেকে 2014 পরেই মানে সেলের মডার্নাইজেশনকে নিয়ে একটা পরিকল্পনাটা চলছে। টিএমসি এরকম করেছিল কি সেলের সাথে কোনো রকমের যোগাযোগ লোকাল এখানে বিজনেসম্যান আর ইন্ডাস্ট্রির লোকজনের ছিল না, কিন্তু বিজেপি ইজ অফ ডুইং বিজনেসের উপরে বিশ্বাসটা রাখে। তো এরকমের একটা পরিকল্পনাটা নেওয়া হবে কি অনেকগুলো ফ্যাক্টরি এখানে যারা সেলের মধ্যে যেগুলো কম্পোনেন্ট, যেগুলো প্রোডাক্ট পার্টসগুলো লাগে সেটা নিয়ে অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টরি কারখানা এখানে হবে। আর এই যে মডার্নাইজেশনের কাজে
আসানসোল আর আসানসোলের আশেপাশে যতগুলো জনগণ আছেন, যাদের মধ্যে স্কিল আছে বা কেউ সেমি স্কিল্ড আছে বা কেউ আনস্কিল্ড আছে, তাদেরকে কাজ দেবার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে, এটা আমার বিশ্বাস আছে। মানুষজনের জন্য সুখবর আছে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।